জাতীয় নাগরিক পার্টির মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির আলোচনা সভায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনসভাকে শক্তিশালী করা, মৌলিক সংস্কার, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে, এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা। বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যায়। দেশের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে সতর্ক করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে দেশ পূর্বাবস্থায় ফিরে যাবে। ঐক্যমতটা তৈরি করে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, যে ওই ফ্রেমওয়ার্কের আন্ডারে গণপরিষদের ইলেকশন হবে। সবাই জুলাই গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় জুলাই সনদ প্রত্যাখ্যানকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তারা। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আইনি কাঠামোতে, সংবিধানে যদি গণতন্ত্রের আভাস থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে, তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফেসিবাদ এবং স্বৈরাচার উকি দেয়, তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান এনসিপি নেতারা। সেটা সংস্কার সমেত নির্বাচন। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।